একটা জিনিস ইদানিং লক্ষ্য করা গেছে, যতগুলা বাংলা সিনেমা আসতেছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু ইতিহাস থেকে নেওয়া। হ্যালো বেবুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো দেবী চৌধুরী রানী সিনেমাটাকে নিয়ে। তো দেখুন, এই দেবী চৌধুরী রানী সিনেমাটা কিন্তু এবার আসতে যাইতেছে, আর এই সিনেমাতে কিন্তু অভিনয় করছে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ। তো দেখুন, প্রসেনজিৎ কত বড় মাপের একজন অভিনেতা এটা তো আমরা সবাই জানি। এই বিষয়টি নিয়ে কিন্তু আলাদা করে কোনো কথা বলার কিছু নাই। আর তাছাড়া কলকাতা ইন্ডাস্ট্রির সবচেয়ে মিষ্টি নায়িকা হচ্ছে শ্রাবন্তী। তো শ্রাবন্তী এবং প্রসেনজিৎ তারা একসাথে আবার আসতেছে, তো কাজটা কেমন হইতে পারে এটা তো বুঝতেই পারতেছেন। আর এই সিনেমার নাম হচ্ছে কিন্তু দেবী চৌধুরী রানী। একটা জিনিস আপনারা ইদানিং লক্ষ্য করবেন, যে কয়টা সিনেমা আসতেছে প্রত্যেকটা সিনেমাই কিন্তু ইতিহাসের পাতা থেকে নেওয়া। যেমন দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাত এবং জিতের আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তো কেন সবাই হিস্ট্রির দিক দিয়ে যে আগায় যেতেছে ওইটা আমার মাথায় আসে না। তবে একটা জিনিস, এই সিনেমাগুলাই কিন্তু বেশ ভালো ব্যবসা করতেছে, যেমনটা দেখা গেছিল ত্রিপলারে। তো দেখুন দেখুন শ্রাবন্তী এবং প্রসেনজিৎ তারা কিন্তু বয়সের বিশাল বড় একটা ফারাক। তো তারা কিভাবে এই সিনেমাতে হাজির হইব, এই সিনেমা না দেখা পর্যন্ত কিন্তু কেউ বলতে পারে না। এমন হইতে পারে নায়ক নায়িকা, এমন হইতে পারে রাজা রানী, তো বিভিন্ন লোকেই কিন্তু তারা হাজির হইতে পারে। আর এই ধরনের সিনেমাতে সবচেয়ে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে গ্রাফিক্সের কাজ। তো দেখুন, এই সিনেমাতে গ্রাফিক্সের কাজ যদি ভালো হয় তবে আমার মনে হয় এই সিনেমাটা বেশ ভালো ব্যবসা করতে পারবে। আর তাছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর, এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি মাথায় রাখতে হয়, কারণ এই ধরনের সিনেমায় গ্রাফিক্স এবং ব্যাকগ্রাউন্ডের কাজটা যদি ভালো থাকে তাহলে সিনেমাটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সিনেমাটা অনেক ভালো হয়ে যায়। এখন দেখার অপেক্ষা, দেখা যাক সিনেমাটা আসলে এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে। তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।